ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই রাতের ভিডিওটা 6 তারিখে 6 ডিসেম্বর আমার জন্মদিন ছিল। তো শুক্রবার ছিল বলে আমি জানি ওরা কিছু না কিছু আমার জন্য সারপ্রাইজ রেডি করে রাখে। এটা আমার কি বলবো যে আমি ভাবতেও পারি না যে আমার জন্য এতগুলো মানুষ এতটা ভাবে। তো আমি জানি হয়তো শুক্রবার আজকে কোনো কিছু হবে না, মানে সম্ভব না। তো ওরা সত্যি কথা মানে ওদের মাথায় সেটাও আছে যে ডিম ছাড়া কেকও তো পাওয়া যায়, তো মামির জন্য সেটাই নিয়ে আসি। তো দেখো আমি কাজের থেকে ফিরেছি জাস্ট, আমাকে মিথ্যে কথা বলে এক দাদা বলল যে একটু আসেন আপনার সাথে কথা আছে। তো আমি সেই অবস্থাতেই ওরা রেডি করে দিয়েছে কেক কাটার জন্য। তো প্রথমে কেকটা কেটে নিচ্ছি আর আমি আমার এই জন্মদিনে কি গিফট পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর একটা বেশি মানে অনেক বড় পদক্ষেপ নিচ্ছি, সেটা হয়তো অনেকের জীবনে এটা অনেকবার হচ্ছে কিন্তু আমাদের জীবনে ফার্স্ট টাইম। সেটা কি বা কেন সেটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা শেষ করতে হবে। তো এই যে সবাই মিলে একটু কেক কাটা হলো, খাওয়া দাওয়া হচ্ছে। এরপরে চলে আসলাম আমার বার্থডের যে গিফটগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে শুক্রবার, কারো অন্য কিছু ধারণা হয়তো ছিল আমাকে খাওয়ানোর বা কিছু, সেটা সম্ভব হয়নি। তো এই যে দুটো প্লেট আমাকে গিফট দিয়েছে, আর এই যে কাচের গ্লাসটা সেটা গিফট পেয়েছে আমার ছেলে। আর এখানে দেখো, আর এটা একটা সোনপাপড়ির প্যাকেট। আর সব থেকে একটা ভীষণ ভালো লাগার জিনিস সেটা হচ্ছে এই প্যাকেটটায় কি আছে আমি জানি না। তো সেটা খুলে দেখার পরে সত্যি ভীষণ ভালো লেগেছে, আর আমার সত্যি ভীষণ পছন্দের এই জিনিসটা। আর যারাই আমার জন্য যেটুকু করছে সত্যি আমি তাদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমার জন্য তাদের মনে একটু হলেও জায়গা আছে বলে এই ভাবনাগুলো ভেবেছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর আরেকটা পদক্ষেপ নেব, ওই যে বললাম তোমাদের তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো এই আমার আরেকজন আমার একটা মানে ক্যাডবেরি দিয়েছিল, তো সেটা আমি তখন দেখাতে পারিনি ফ্রিজে আছে বলে। আর সচরাচর আমি একটু মানে স্বাস্থ্য মানে একটু ব্যায়াম করতে পছন্দ করি, তো সেই সংক্রান্ত এই বইটা। তো বইটা আমি এখনও মানে পড়ে উঠতে পারছি না, জাস্ট একটু দেখে নিচ্ছি। বেশ ভালো লেগেছে বইটা, ভীষণ 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 খুশি হয়েছে এই বইটা পেয়ে আমি। তো জাস্ট পরে পড়বো। আর এই আমার বার্থডের সব গিফট তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে সকাল থেকেও আমি জানি যে আমার জন্মদিন সবাই মোটামুটি উইশ করেছে, কিন্তু এরকম একটা কিছু করবে আমি সেটা ভাবিনি। তো তারপরে বড় পদক্ষেপ সেটা যে বাড়িতে সবার মোটামুটি লক্ষ্মীর ভার রাখাটা, মানে একটা লক্ষ্মীমন্ত স্ত্রীর এটাই প্রথম কাজ হবে। কেননা মানে সময় অসময় প্রয়োজন অপ্রয়োজন যখনই হবে তখনই কিন্তু এটা মানুষের প্রয়োজন পড়লেই এই ব্যাপারটা ব্যবহার করতে পারে। তো হঠাৎ আমি ঘরটাকে কেটে নিলাম, কি এমন প্রয়োজন পড়লো সেটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখার পরেও অপেক্ষায় থাকতে হবে। আগামীকাল আমি তোমাদের সাথে শেয়ার করব কেন আমি এত তড়িঘড়ি করে ঘরটা ভেঙে নিলাম আর ঘরের থেকে কত টাকা বের করলাম, সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখানে টাকাগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। আর এখানে দেখো মা আর ছেলে মিলে কিন্তু টাকা পয়সাগুলো সব আলাদা করে গুনে নিলাম। তো এখানে মোট ছিল বলবো, তো যাই হোক কেন টাকার ঘরটা ভাঙলাম সেটা তো তোমাদের জানতে গেলে আগামীকালের ভিডিও দেখতে হবে। তো এখানে মোট পেয়েছিলাম আমি 2215 টাকা। তো এটা সত্যি সত্যি আমি আরেকটু ভেবেছিলাম টাকা হবে, তো যাই হোক যেটা হয়েছে সেটাই অনেক। আর এখন তো এই সময়টা তো আরও বেশি প্রয়োজনের ছিল।